বন্ধুরা দেখো, আমাদের তো মাঠে আজকে সার দেওয়া হবে। তো সারের জন্য মা কিন্তু আজকে কত রকম সার নিয়ে নিয়েছে। দেখো মা, এখানে কি কি সার আছে? ইউরিয়া, পটাশ, ডিএপি, অনুখাদ্য আর ওই ফাটার বলে যেগুলো, সব একসাথে ডিএপি ওই একসাথে সবগুলো মিশানো হবে। এবার কত রকম কালার আছে মা তো আগে থেকে দিয়ে ফেলেছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো পুরোটা। সারগুলো একসাথে মিশিয়ে নিতে হবে মা, একসঙ্গে মিশিয়ে নিতে হবে, সব বাইর করে নিতে হবে, বাইর না খেলে হবে না। এই যে সার দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু আমার মাই জমিতে মারবে। আমার বাবা তো কাজে বাইরে আছে, ওই জন্য মাই কিন্তু ওই 4-5 বিঘা জায়গায় একাই সার মারবে। তো দেখো একাই মিশাচ্ছে আর একাই সব করে মাঠে, একাই সারগুলো মারবে। দেখো দেখেছো কত রকম সার, এই দেখো কালো, নীল, সাদা, হলুদ, সব রকম, লাল। ও কাজ করছে, এগুলো বিষ 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 মাঠে দিতে হবে। ও বলছে সাবু, কালকে সাবু দিকেছে, সাবু দানা না 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 মা, এগুলো বিষ দেওয়া বলো, মুড়ে যাবে যে খাবে। হাত দিচ্ছে সে। এই দেখো প্রায় মিশানো হয়ে গেছে। কত রকম সার এর ভিতরে, দেখো নীল, এই দেখো নীল, সাদা, হলুদ, কালো, লাল, তারপরে এটা কি ধূসর কালার, ছাই কালার, সব আছে। এত বীজ দিতে হয় না মা? আবার আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা কাজও হয়। তলা থেকে আবার সাদা পুরো মেশানো হয়ে গেছে, তাই না মা? না আরো বাকি, এখনো বাকি আছে। ছোট তো, তারপরে আমি এখানে রান্না করতে বসে গেছি। মারই সমস্যা হচ্ছে, মাঠে চাষবাস প্রচুর কষ্ট। দিদার দেখো হাত কালো হয়ে গেছে, সার না পুরো কিন্তু মাখানো কমপ্লিট। এবার সারের কালারটা এসেছে, দেখো অনেক রকম সার একসাথে মিশিয়েছে না। এবার কিন্তু মা বস্তায় ভরে নিচ্ছে, এবার মাঠে নিয়ে যাবে। মাই কিন্তু সারটা মারে। মা তো আগে থেকে চলে গেছে, আমি আরো সার নিয়ে যাচ্ছি। 5 বিঘা জায়গা 4 বিঘা জায়গা সার নিয়ে মা চলে গেছে আগে, আর আমি 1 বিঘা জায়গা সারটা নিয়ে যাচ্ছি। তো নিয়ে যাই, মা তো আগে চলে গেছে, আমি পরে যাচ্ছি। একটু কাজ বাজ সারছিলাম, রান্না করছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেছে। মামা সরে যাও, সরে যাও। তো দেখতে থাকো আমার মা কিভাবে সার মারে, তো তোমাদেরকে সেইটা আজকে দেখো। দেখো আমার মা কিন্তু নিজেই সার মারে, নিজে মানে সমস্ত মাঠে যে এত চাষবাস, বাবা তো বাড়িতেই থাকে না, বাবা বাইরে বাইরে কাজ করে, আমার মা নিজেই সবটা, শুধু জন ধরে ধানটা লাগিয়ে নিয়েছে। মাও ছিল, আর হচ্ছে ওই ধান ঝাড়ানোর সময় মেশিনে কাটে, এদিকে এখন হাতে কাটতে হয় না, মেশিনে কাটে, মেশিনে ঝাড়ে। আমার সোনামা বলছে হাই গাইস, কেমন আছো? আমি মাঠে যাচ্ছি। আচ্ছা হাই গাইস, হাই গাইস, কেমন আছো? আমি সাইকেল নিয়ে যাচ্ছি। হ্যাঁ বলো মাঠে সার দিতে, মাঝে সার দিতে যাচ্ছি। বলছে হাই গাইস কেমন আছো, আমি মাঠে সার দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিদুনের কাছে যাচ্ছি। আমি দিদুনের কাছে যাচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। হ্যাঁ আমি রাতে ঘুমাই। দেখো সবাই, এইবার কিন্তু জমিতে সার দিতে যাচ্ছে। মা দেখো সারের বস্তাটা মাথায় করে নিয়েছে। তো আমার মা কিভাবে সার দেয় সেটা তোমাদেরকে দেখাবো। অনেকে বালতিতে করেও দিচ্ছে,
কিন্তু আমার মা ওই যে বস্তা কাঁধে বেঁধে নিয়েছে, ওতে করেই কিন্তু দেবে। তো চলো দেখি, ওই ভেতরের মাঠে তো এই আল দিয়ে দিয়ে যেতে হবে। জানি না ক্যামেরা কেমন পরিষ্কার লাগছে না অন্ধকার, আমার তো অন্ধকারই মনে হচ্ছে। দেখো আমাদের কিন্তু ধান ভালোই হয়েছে, ওই ওই ধানগুলো নাকি একটু খোলা পচা লেগেছে মা বলছে, কিন্তু এইগুলো কিন্তু দারুণ হয়েছে। এই 1 বিঘের ধানটা দেখো। এবার আমার মা কীরকম করে সার ছড়ায় সেইটা তোমাদেরকে দেখাবো। ওরা বালতিতে ছড়াচ্ছে ওই পারে, সারটা কিন্তু এই বস্তা থেকে ওই বস্তায় তুলে নিচ্ছে মা। এইবার মা ঘাড়ে করে নেবে, দেখো কীরকম সে রাস্তায় পাগল হাঁটে না যেরকম, ওই রকম দেখো ব্যাগ টাইপের করে নিয়েছে। এই যে এইবার দেখো সার ছড়াবে। চাষিদের প্রচুর কষ্ট, এই যে আমরা দুবেলা দুমুঠো খেতে পাই এই চাষিদেরই জন্য। এত চাষবাস করার পরে তারপরে কিন্তু আমরা দুমুঠো খেতে পাই। এত কষ্ট, এতটা পরিশ্রম করে। দেখো মা কিন্তু এই জমিনেই কালকে খোয়ালি করেছে, তাই না মা? হ্যাঁ, ধান খেতে পাখি ডিমের বাসা করে? হ্যাঁ, এ মা তো অত নিচেও বাসা করবে, ডিম বাচ্চা করবে কি করে? ও যা ভালো সিস্টেম তো। আমাদের সার দেওয়া প্রায় কমপ্লিট, 1 বিঘে জায়গা আর ওইটুকু বাকি আছে, হয়ে গেছে। এবার আমরা বাড়িতে চলে যাব। তো কিভাবে আমার মা সার দেয় তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই পাশে থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরাতন বন্ধুরা তো পাশেই রয়েছে। সবাইকে অবিরাম ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকেরে দেখা হবে। মা 1 বিঘে জমি কতক্ষণ লাগবে সার ছড়াতে? আর আমাদের দিকে কত পাতলা পাতলা বাড়ি। এখনো লোকে ধান লাগাচ্ছে, তাই না মা? এখনো যাদের রোয়া হয়নি তারা রুচ্ছে, কিন্তু আমাদের ধান সব গোছ বসে গেছে। চার বিঘে জায়গা মারা কমপ্লিট, এইটা 1 বিঘে। আবার
মেঘও করেছে, কি জানি বাবা। মা সার দিচ্ছে আর ওদিকে মেঘ করেছে। আচ্ছা, কোথায় দাঁড়াবো? এখানে? আচ্ছা, হয়ে যাবে এই সারে না? মার হাত টাত পুরো কালো হয়ে আছে।